রে প্রবাসী, তোমার কপালে আর সুখ নাই। তুমি তোমার পরিবারের জন্য আর কিছু নিতে পারবে না। এয়ারপোর্টে যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, ব্যাগ কাটা, লাগেজ কাটা, এটা সেটা নাই, সামান উদাও, যা অবস্থা শুরু হয়ে গেছে, তুমি নিতে পারবে না বাংলাদেশে তোমার পরিবারের জন্য। তুমি টাকাটা নিয়ে যাও ভাই, তুমি টাকা নিয়ে যাও। এটা মূলত হচ্ছে কি জানেন, এটা মূলত একটা হচ্ছে, এটা আমি মনে করি এটাতে মানুষ সরকারের হাত আছে, অথবা এয়ারপোর্টে যারা দায়িত্বশীল আছে তাদেরও হাত আছে। এই যে এই যে অগর অগর সিস্টেমগুলো হচ্ছে, চুরি হচ্ছে, ব্যাগ কার্ডে নিয়ে যাচ্ছে, লাগেজ কার্ডে নিয়ে যাচ্ছে, এবং এয়ারপোর্টে মানুষ মারা যাচ্ছে, এয়ারপোর্টে মানুষ মারা যাচ্ছে, কোনো তত্ত্বাবধান নাই। আরে বর্তমানে আমাদের এই যে মানুষ যে বলে শুধু ইউনুস, এটা বলারও উদ্দেশ্য আছে। সাবেক শেখ হাসিনা যে বলে গেছে শুধু ইউনুস, এটারও বলার উদ্দেশ্য আছে। উনিকে আমরা আমরা এমন একটা আসন দিয়েছি তাকে, যে আসনের মধ্যে রাখছি আমরা তাকে একটা মনের মধ্যে, আমরা একটা তাকে আসন দিয়েছিলাম এই মনের মধ্যে আমাদের জন্য কিছু একটা করবে। উনি আমাদের জন্য বিএপি লাউন্স খুলছে বা এটা করতেছে ওইটা করতেছে, অবশ্যই দেখা গেছে যে আমাদের যাত্রী প্রবাসী বাইরে এয়ারপোর্টে ঢুকে দেবো, অথচ এয়ারপোর্ট থেকে তারা বাড়িতে যাবে কিছু সময়ের মধ্যে বাড়িতে, কিন্তু বাড়ি যাওয়ার হলো না। কারণ এখানে কেন হলো না সেটা দেখছেন আপনারা সবাই। এই যে তল্লাশি, এই তল্লাশি হয়রানি নিয়ে কিন্তু এই লোকটা স্টক করেছে। এই স্টকের কারণে এই লোকটা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, পরিবারের কাছে আর যেয়ে পৌঁছতে পারে নাই। আমরা কেমন বাংলাদেশে বসবাস করি, কেমন দেশে আমরা বসবাস করি। আমাদের এই দেশটা নিয়ে কথা বলতেও কষ্ট লাগে, দিকটাট লাগে এই কথাগুলো। মানে কি বলবো, এটা পাসপোর্ট এগুলো তো আমাদের কাছে আছে, যে পাসপোর্ট এগুলো মনে হয় না যে এগুলো যে আমি বাংলাদেশের পাসপোর্ট, আমার এত ইয়ে লাগে এক একটা সময় যখন আমরা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখি। এই যে মানুষ, এই ভিডিওগুলো তো কোনো সাংবাদিক করে নাই, এই ভিডিওগুলো করেছে আমার সাধারণ মানুষ, যারা যারা এয়ারপোর্টে যাচ্ছে, যারা ফ্লাইটে হচ্ছে, ওদের মোবাইল থেকে ভিডিওগুলো ধারণ করে এই ভিডিওগুলো। তো আমরা কেমন জগতে আছি, এই ভিডিওগুলো প্রশাসনিক চোখে পড়ে না। এর ভিডিওটার রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি জানিয়েছে সুপ্পু, ওনার চোখে পড়ে না। এগুলো এই যে ডক্টর ইউসুফ চোখে পড়ে না। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আসিফ নজরুল, এদের চোখে পড়ে না। আর সে নাহিদ, এই যে আসিফ, এরা কোথায় এখন? এটা করে পড়ে না এখন, তাদের চোখে পড়ে না। হায় হায় হায়, কোথায় বসবাস করি? হায় হায়, অন্য দেশের দিকে খেয়াল করে, অন্য দেশের দিকে খেয়াল করে, তাদের এয়ারপোর্টের ইজ্জত মান সম্মান। আরে ভাই, শ্রীলঙ্কার মতন দেউলিয়া একটা দেশ, শ্রীলঙ্কার মতন দেউলিয়া একটা দেশ, ওই দেশে তারা তাদের প্রবাসীর প্রতি কত একটা ইজ্জত সম্মান দেখায়। আমি গেছি শ্রীলঙ্কাতে, ট্রানজিট একবার ফ্লাইট নিয়ে আমি শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কার কন্ডিশন দেখার জন্য দেখলাম রে ভাই, শ্রীলঙ্কাতে কন্ডিশনটা কি। দেউলিয়া দেশ, আপনার কয়টা ভাই? আমি দেউলিয়া দেশ। আরে নেপালের দিকে তাকান রে ভাই, নেপাল ওদের দেশে পরিস্থিতি তো খারাপ, তারপর তারা রেমিডেন্স যারা দেয় প্রবাসীদের, তারা কত সম্মান করে এয়ারপোর্টে। আরে বাংলাদেশ রেমিডেন্স বর করে আছে। এখানে মূলত তাদেরও দোষ দিলে আপনার, দোষটা হচ্ছে আমাদের, আমরা সচেতন নাই, এটাই মূল সমস্যা। যে এটা আমরা সচেতন হয়ে গেলে সব সচেতন হয়ে যায়। আরে ভাই রেমিডেন্স বন্ধ করে দেন মিয়া, সোজা কত জোর হয়ে যাবে, রেমিডেন্স বন্ধ করে দেন। আর 1 মাস 2 মাস ফ্যামিলির জন্য সামান্য যে খরচ, যেটা ওইটা দেন, বেশি দেওয়া দরকার নাই। বন্ধ করেন মেয়ে রেমিডেন্স। দুবার ভিসা বন্ধ করে রাখছে, ট্রান্সফার বন্ধ হয়েছে, সব কিছু তো বন্ধ হয়েছে, কি চালু আছে বলেন? কার জন্য আপনারা তো আরো এখন এত শুনতেছে আমাদেরকে অ্যাপস দিতেছে শালার, মানে ভোট দেওয়ার জন্য। এই ভোটটা কাকে দিবেন আপনি? কাকে দিবেন এই ভোট? এটা যে আসে তেই একই অবস্থা, যে লাও সেই কদু, কথা একটাই। ওই লটকাইলে যেরকম, জুলাইলে ওই রকম, সেম কথা একটাই। কাকে কি করবেন আপনি, কাকে দিবেন? আপনাকে স্বচ্ছ হতে হবে, প্রবাসী স্বচ্ছ হতে হবে। লাভ নাই শুধু ভিডিও করবা, সারে দিবা, মুখ বন্ধ করে, এটা লাভ নাই, এটাতে কিছু হবে না। এটার জন্য আন্দোলন গড়ে উঠাতে হবে, আন্দোলন গড়ে উঠাতে হবে, তাহলে দেখবে এটা প্রতিফল পাবা, নাহলে পাবা না এটা নিয়ে। আর এটা নিয়ে যদি 2 জনে ভিডিও করে না, তোমরা 10 জন এটা পিছনে বসে থাকো, তারা তাদের পিছনে বসে থাকো, পারলে তাদেরকে সাপোর্ট করো, পারলে ভিডিওগুলো শেয়ার করো, নইলে ডুয়েট করো, না হলে এটা রিলস আঁকা তাদের ভিডিওগুলো ছাড়ো। তারা কেন প্রতিবাদ করতেছে? তোমার জন্য প্রতিবাদ করতেছে, তোমার অধিকারের জন্য প্রতিবাদ করতেছে, প্রবাসী অধিকারের জন্য প্রতিবাদ করতেছে। তোমরা এটা বুঝতেছো না? বুঝবা একটা সময় তা বেশি বুঝবা। ওই যে মানুষ বলে না, যখন মারা যায় তখন বুঝে যে হায় রে বাবা কি এরকম ছিল, হায় রে ছেলে কি এরকম ছিল, হায় রে মাটা কি এরকম ছিল, হায় রে আমার ওয়াইফ কি এরকম ছিল, হায় রে আমার সন্তানটা কিরকম ছিল। যখন মারা যায়, যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন বুঝে কিরকম ছিল। তখন এইরকম একটা সময় আসবে, এরকম একটা সময় আসবে, তুমি ঘরে যাওয়ার সুযোগ পাবা না, এয়ারপোর্ট থেকে তোমাকে গায়েব করে দিব।
বুঝবা বুঝবা, সময় হলে বুঝবা, এখনো সময় আছে। এগুলো নিয়ে সোচ্চার হও, প্রতিবাদ করো, লেখো, কথা বলো, ভিডিও করো, সোচ্চার হও। এই যে নইলে এই যে ডক্টর ইউনুস বলেন বা শুধু ইউনুস বলেন বা এটা বলেন ওইটা বলেন, যাই বলেন না কেন, লাভ হবে না। শুধু আপনি মুখে মুখে ঘরে ঘরে বলে লাভ হবে না। সজাগ হন, প্রতিবাদ করুন। দেখেন কি এক অবস্থা, মাথায় করে নিয়ে আপনার নিজের সামান উঠে নিজে নিতে হয়, তাহলে প্রবাসী কিভাবে হইলো? তার জন্য না আছে ব্যান গাড়ি, না আছে ডোরের চট্টগ্রামে নিউজ, এত বট গাছ, এটা যেটা বাদাম গাছ, এটা চট্টগ্রাম। আমি চট্টগ্রাম ফ্লাইটে গেছিলাম, 2-3 বার চট্টগ্রাম ফ্লাইটে গেছিলাম ভাই। ওই সময় তো মোটামুটি যাক আমল সরকার আমলে গেছিলাম, আমি বিএমপি ওইখানে দেখলাম তো মোটামুটি ভালো পাইছিলাম, আমল সরকার অবস্থা তাও অনেক মোটামুটি ভালো পাইছে, রেসপন্স পাইছিলাম। আর এখন সুশীল বসানোর পরে ক্ষমতায়, এখন প্রবাসীর জন্য আরও নির্যাতন বেশি বাড়ে গেছে। যাই হোক, যেটা হোক, মূল কথা যেটা হচ্ছে যাই, নিজেকে নিজে সোচ্চার হতে হবে, নিজে ক্লিয়ার হতে হবে, তাহলে দেখবেন সব কিছু সোচ্চার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। নাহলে কোনো কিছু লাভ নাই, কোনো লাভ নাই। আপনাকে দুঃখে দুঃখে মরতে হবে, আপনাকে কাঁদতে হবে, আর কেউ কাঁদবে না আপনার জন্য, আপনাকে কাঁদতে হবে। এই যে বিশেষ জালিয়াতি, এই যে মানে এগুলো কি বলার কি আছে? আসতেছে, আমি আরেকটা আপনার ভিডিও দিব, 2-4 দিন অপেক্ষা করেন, একটা ভিডিও পাবেন, কঠিন একটা ভিডিও পাবেন, যে জালিয়াতিগুলো মানুষ কীভাবে এখানে এয়ারপোর্ট হয়রানি হতেছে, আর কি কি তথ্য নিয়ে সব কিছু নিয়ে একটা ভিডিও পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ফেলে শেয়ার করে দিবেন, কারণ এটা আপনার অধিকারের কথা বলেছে, আমার অধিকারের কথা না। আপনি বাঁচলে আমি বাঁচবো, আমি বাঁচলে আপনি বাঁচবেন। আর কথা আছে না, বাপ বাঁচলে ছেলে বাঁচলে বাপের না, না বাপ বাঁচলে বাপের ছেলের নাম। একটা মানুষ চলো করে মানে কিচ্ছা নাকি চলো কয়, এটা বলে সেটা। যদি আপনি বাঁচেন তাহলে আপনার সব কিছু, আপনি না বাঁচলে কিছু বাঁচবে না। আরে ভাই, ভিডিওটাতে আমরা এই ভিউ করি কয় টাকা ভাই, কিন্তু অধিকারটা আপনার আগে ফিরিয়ে নিতে হবে রে ভাই। এটা আপনার অধিকার, আপনার ফিরিয়ে নিতে হবে। ভিডিও শেয়ার করবেন, ভিডিও শেয়ার করবেন, মনে কোনো মন্তব্য থাকলে, খারাপ থাকলেও কমেন্ট করিয়েন, আর ভালো কিছু থাকলেও সেটাও করিয়েন, আর খারাপ মন্তব্য থাকলে ওইটাও কমেন্ট করিয়েন, কোনো সমস্যা নাই, আপত্তি নেই। কারণ এটা তো আমাদের কালচার, এটা আমাদেরই কালচার। কারণ আমরা বাংলাদেশের মানুষ, তো অন্য দেশের মানুষ হতাম তাহলে একটা কথা ছিল, বাংলাদেশের কালচার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, একটা কথা মাথাতে রাখেন, সেটা হচ্ছে যাই অক্টোবরের 18-19 তারিখের মধ্যে আমি 18-19 তারিখের মধ্যে আমি আসতেছি আপনাদের শারজা, এটার নাম হচ্ছে যে কি, প্রিজন এরিয়া, আপনার সাথে দেখা হবে। শারজা আসতেছি আমি, শারজাতে আগামী 18-19 এই 2 দিনের মধ্যে আমি আসতেছি শারজাতে। ইনশাল্লাহ আপনার সাথে অনেক সাথে দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।